হবিগঞ্জ চলে আসলাম। দেখতেই পাচ্ছেন দুই পাশে চা বাগান। আসসালামু আলাইকুম। এখন আছি কিশোরগঞ্জ জেলার গাইটালে বাইকে তেল ভরলাম। এখন যাব সিলেট। আর এখন বাজে 5:55। সিলেট বিভাগে টোটাল 4টা জেলা আছে, তো একবারে 4টা জেলায় ঘোরার প্ল্যান আছে। তো প্রথমে যাব হবিগঞ্জ। আগে ম্যাপটা দেখি যে কোন রোড হয়ে হবিগঞ্জ যাব। তো ম্যাপে যেটা দেখাচ্ছে আগেও রাখছিলাম। প্রথমে যাব ভৈরব থেকে সরাইল থেকে মাধবপুর, তারপর হবিগঞ্জ। তো যাই হোক, এখন আর কথা বলবো না, একবারে ভৈরব গিয়ে ক্যামেরা অন করি। এখন ভৈরব ব্রিজে আছি। তো ভৈরব ব্রিজ পার হয়ে সিলেট রুটে যাব। সিলেট রুট থেকে হবিগঞ্জে যাব। ভৈরব রোড পার হলাম, এখন সিলেট রোডে আছি। তো সিলেট তো যাবই। হবিগঞ্জ চলে আসলাম। দেখতেই পাচ্ছেন দুই পাশে চা বাগান। তো হবিগঞ্জ সদরটা পরে ঘুরব, আগে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরব। তো জাতীয় উদ্যানের রুটে আছি, হয়তো 4-5 কিলো লাগতে পারে জাতীয় উদ্যানে যাইতে। তো দুই পাশে চা বাগান, ভালোই লাগতেছে। তো সামনে একটা সাইনবোর্ড দেখলাম। এটা কিসের সাইনবোর্ড, যে কত কিলো? তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি। এটা তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি, ডান পাশ দিয়ে। লোকজন চা বাগান থেকে চা তুলছে। তো আগেও সিলেট আসলেও চা তোলাটা দেখি নাই, তো এবারই ফার্স্ট চা তোলাটা দেখতেছি। তো যাই হোক, সাতছড়ি জাতীয় উদ্যানের খুব কাছেই চলে আসছি। দুই পাশ দিয়ে চা বাগান। তো চা বাগানগুলো দেখতে ভালোই লাগতেছে। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে চা বাগান আছে। সুনামগঞ্জেও কি চা বাগান আছে কিনা ওইটা তো জানি না। এখন তীব্র তাপদাহ চলতেছে দেশে, মনে হয় না পর্যটক খুব একটা বাইরে হয়েছে ঘুরতে এই রোদের মধ্যে। তো এতে একটু সুবিধা হয়েছে যে প্রতিটা জায়গার মধ্যে একটু কম মানুষ থাকবে, ঝামেলা কম হবে। সাতছড়ি জাতীয় উদ্যানে চলে আসলাম। এখন ভিতরে যাব, দেখি ভিতরে কি আছে। তো বাইক রাখলাম। তো সাতছড়ি জাতীয় উদ্যান, চুনুরাঘাট, হবিগঞ্জ। তো টিকিট কাটতে হবে, দেখি 2টা টিকিট কাটি। সাতছড়ি জাতীয় উদ্যানে ঢুকলাম। তো ঢোকার পর থেকে তেমন বিশেষ কিছু একটা দেখি নাই। তো এখানে একটা সিঁড়ি দেখলাম, সিঁড়িটা অবশ্য অনেকটা উপরে উঠতে হইতেছে, দেখি সিঁড়ির উপরে কি। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে দেখি কতটুকু ভিউ পাওয়া যায় সাতছড়ি জাতীয় উদ্যানের। তো ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করব।
এখানে লেখা আছে 1 ঘন্টার ট্রেল। তো 1 ঘন্টার ট্রেল মানেটা কি? তো এই হচ্ছে অবস্থা, 1 ঘন্টার ট্রেল। তো এই রাস্তাটা আসলে সম্পূর্ণটা কাঁচা রাস্তা। তো এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় জানি। হবিগঞ্জ আসার আগে গুগলে চার্জ দিয়ে দেখি হবিগঞ্জের কিছু দর্শনীয় জায়গা, তার মধ্যে দেখি সাতচুরি জাতীয় উদ্যান। তো সাতচুরি জাতীয় উদ্যানে ঘোরাঘুরি করলাম, ভিতরে আসলে কিছুই নাই। এখন চলে আসছে শঙ্করপাশা শাহী জামে মসজিদে। তো শঙ্করপাশা শাহী জামে মসজিদ একটি প্রাচীনতম মসজিদ, যেটা 1513 সালে প্রতিষ্ঠিত হয়। তো সম্ভবত খুব কাছেই চলে আসছি মসজিদে। তো মসজিদ ঘুরবো, ঘুরে হবিগঞ্জ সদরে চলে যাব। শঙ্করপাশা মসজিদের রাস্তা খুঁজে পাইতে একটু ঝামেলা হয়েছে, ভিন্ন রাস্তায় চলে গেছিলাম। তো এখন সঠিক রাস্তায় আছি। তো এই হচ্ছে শঙ্করপাশা মসজিদের রাস্তা। রাস্তা আসলে ফাঁকা না, সোলিং দেওয়া আছে। তো দেখি শঙ্করপাশা আজ, হ্যাঁ এই তো শঙ্করপাশায় চলে আসলাম। তো এটা আসলে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। শঙ্করপাশা মসজিদ কিছুক্ষণ ঘুরবো, ঘুরে হবিগঞ্জ সদরে চলে যাব। মসজিদের বাইক আর নেওয়া যাবে না সম্ভবত, এই পর্যন্তই। তো বাইকটা এখানে রাখি, রাইকা মসজিদটা ঘুরি। যাই হোক, এখানে এসে একটা ভালো লাগতেছে যে বাংলাদেশের একটা প্রাচীনতম মসজিদে আসলাম। এখন অবশ্য জোহরের নামাজের সময় এখানে নামাজটা পড়ে নেব কিনা বুঝতেছি না। এখানে অবশ্য মসজিদে এখন নামাজ হয়। তো এই হচ্ছে মসজিদ, 1 গম্বুজ বিশিষ্ট। শঙ্করপাশা শাহী মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে এখন বের হয়ে পড়লাম হবিগঞ্জের পথে। তো হবিগঞ্জ সদরে কিছুক্ষণ ঘুরবো, তারপর হবিগঞ্জ ঘোরার যে উদ্দেশ্যে নিয়ে আসছিলাম সেটা কমপ্লিট হবে। তারপর অন্য একটা জেলা মৌলভীবাজার যাওয়ার প্ল্যান আছে। তো এখন কথা না বাড়িয়ে হবিগঞ্জের দিকে যাই। এখন আছি হবিগঞ্জ সদরে। সদরটা কিছুক্ষণ ঘুরবো আর দুপুরের খাবার খাবো, তারপর মৌলভীবাজারের দিকে রওনা দেব। তো সদরে সব সদর জেলাতেই উঁচু উঁচু দালান থাকে, তো এটাতেও আছে। এই দিক দিয়ে কিছুটা কম, অন্য দিক দিয়ে হয়তো বেশি থাকতে পারে। আমার সামনে দেখতে পাচ্ছি জেলা পরিষদ হবিগঞ্জ। বামে দেখি কি আছে। তো হবিগঞ্জ সদর মডেল থানা বামে হচ্ছে সরকারি কমিশনার ভূমির কার্যালয় দেখতে পাচ্ছি বামে। তো আমার হাতের বামে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ। আর সব অফিসগুলো হাতের বামে, আর ডান পাশে আসলে তেমন কিছু নাই। ডান পাশে হয়তো নদী কিনা বোঝা যাচ্ছে না। আবার জেলা প্রশাসকের কার্যালয়। আবার কোর্ট জামে মসজিদ হবিগঞ্জ ডানে। তো হোটেল কলাপাতা রেস্টুরেন্ট পাইলাম হাতের বামে, এখান থেকে খাওয়া দাওয়া করি। দেখি এখানে কি খাওয়া যায়। কলাপাতা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করবো। হবিগঞ্জ সদরে কলাপাতা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হবিগঞ্জ ঘোরার যে প্ল্যান ছিল জেলা হিসেবে, তো সদর ঘুরলাম, প্লাস একটা পর্যটন এরিয়া ঘুরলাম, প্লাস একটা ঐতিহ্যবাহী মসজিদ ঘুরলাম। তো হবিগঞ্জ ঘোরা কমপ্লিট। এখন যাবো মৌলভীবাজার। ধন্যবাদ সবাইকে।
হবিগঞ্জ